প্রিয় সনদ প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমি কয়েস আজকে আপনাদের সাথে আলোচনা করব ইন্টিমেশন দাখিল নিয়ে। আমরা যারা এখনও ইন্টিমেশন দাখিল নিয়ে কনফিউশনের মধ্যে আছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইন্টিমেশন দাখিল করা খুব সিম্পল একটি কাজ। আপনি নিজে ইন্টিমেশন দাখিল করতে পারেন, এজন্য কারো দ্বারস্থ হতে হবে না। আমি আজকের আলোচনায় কিভাবে ইন্টিমেশন দাখিল করতে হয় সেই বিষয়ক আলোচনা নিয়ে হাজির হয়েছি। আপনার ইন্টিমেশন দাখিল করতে গেলে প্রথমত আপনাকে এলএলবি অনার্স অথবা এলএলবি পাস কোর্সের সার্টিফিকেট অর্জন করতে হবে। আপনি যদি এলএলবি পাস কোর্সের অথবা এলএলবি অনার্সের সার্টিফিকেট পেয়ে থাকেন, তাহলে আপনি ইন্টিমেশন দাখিল করতে পারবেন। যখন আপনি সার্টিফিকেট হাতে পেয়ে গেলেন, তখন এই ইন্টিমেশন দাখিল করার জন্য প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একজন সিনিয়র ধরতে হবে। সিনিয়রকে বলছে 10 বছরের অধিক সময় যাবৎ যিনি উকিলাতি করতেছেন, অর্থাৎ অ্যাডভোকেট হিসেবে আছেন, এরকম একজন উকিল বা অ্যাডভোকেট আপনার সিনিয়র হিসাবে ধরতে হবে। তারপর আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। তো অনলাইনে ফর্ম পূরণ করতে গেলে কী কী লাগবে বলছে, আপনার এসএসসি, এইচএসসি এবং অনার্স, মাস্টার্স, তারপর এই এলএলবির সার্টিফিকেটগুলো লাগবে। আপনি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেখানে রেজিস্ট্রেশন, পিউপিলিজ রেজিস্ট্রেশন অর্থাৎ অ্যাডভোকেট রেজিস্ট্রেশন নামে অপশন আসবে। সেখানে ঢুকলে আপনি ফর্ম পাবেন। সেখানে আপনার তথ্যগুলো দিয়ে, অর্থাৎ এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে অনার্স, এগুলার দিয়ে আপনার পুরো তথ্যটাকে পূরণ করতে হবে। পুরো তথ্য পূরণ করার পরে যখন দ্বিতীয় পেজ আসবে, সেখানে আপনার অ্যাডভোকেট অর্থাৎ সিনিয়র যাকে ধরছেন তার নাম এবং সিনিয়রের সনদ প্রাপ্তির তারিখটা আপনাকে সেখানে দিতে হবে। এরপর বাকি যেগুলো আছে, কোটা যাই হোক, এভরিথিং আপনাকে পূরণ করার পরে আপনার কাজ শেষ। এরপর আপনি কাজ কী করবেন, অর্থাৎ আপনি পরবর্তীতে ওই পেজগুলোকে এইরকম দেখেন, 4টা কার্ডস পেপারে আপনাকে কি করতে হবে, 4টা পিন দিতে হবে। আর এরকম স্টাম্প পেপার অর্থাৎ 100 স্টাম্পে আপনাকে আরও 3টা পিন দিতে হবে। অর্থাৎ এখানে এফিডেভিট লেখা আছে, এই এফিডেভিটের পৃষ্ঠাগুলোকে আপনাকে কি করতে হবে, স্টাম্পে 100 স্টাম্পে পিন দিতে হবে। তো 4টা কার্ডস পেপারে এবং 3টা স্টাম্পে আপনাকে পিন প্রদান করতে হবে, অর্থাৎ পিন দিতে হবে। প্রিন্ট দেওয়ার পর আপনার যতগুলো সার্টিফিকেট আছে সেগুলো সহ এই যেগুলো প্রিন্ট দিচ্ছেন এগুলোর মধ্যে আপনাকে কি করতে হবে, আপনার সিনিয়রের সিগনেচার নিতে হবে। আপনার সিনিয়রের সিগনেচার নেওয়া শেষ হলে, আপনার কাগজপত্র অ্যাটেস্টেড শেষ হলে, আপনাকে জাস্ট করতে হবে এফিডেভিটটাকে আপনার নোটারি পাবলিকে গিয়ে অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা সেটাকে সত্যায়িত করতে হবে। এরপর আপনার কাজ শেষ। আপনাকে কি করতে হবে, এই এফিডেভিটের কাগজ এবং হার্ড কপিগুলো, অর্থাৎ এখানে 7টা হার্ড কপি আছে, এই 7টা হার্ড কপিগুলো আপনাকে জমা দিতে হবে। তো জমা দেওয়ার আগে আরেকটা জিনিস বলে রাখি যে আপনার কি লাগবে, কাগজপত্র লাগবে। আপনি যে কাগজগুলো দিবেন সেগুলো, যেগুলোর ইনফরমেশন দিবেন সেগুলো লাগবে। যেমন এনআইডি লাগবে, এসএসসি, এইচএসসির মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, এলএলবি পাস কোর্সের সার্টিফিকেট লাগবে, বিএসসি অনার্সের সার্টিফিকেট লাগবে, এমএসসি যদি দেন তাহলে, বা এই মাস্টার্স যদি দেন মাস্টার্সের সার্টিফিকেট লাগবে। অর্থাৎ আপনার এই কাগজগুলো সাথে হার্ড কপির সাথে, অর্থাৎ এরকম যে হার্ড কপিটা পাবেন এই হার্ড কপির সাথে আপনাকে জমা দিতে হবে। এই হার্ড কপির সাথে আপনার এই কাগজগুলো সত্যায়িত করে জমা প্রদান করতে হবে। তো এই পর্যন্ত আপনার এই 3টা স্টাম্প, সেটাতে 120 টাকা করে আপনার 360 টাকা, এবং হার্ড কপি এই যে 4টা কার্ডস পেপার আপনার 80 টাকা যাবে। অর্থাৎ 360 টাকা আর 80 টাকা হচ্ছে 440 টাকা আপনার খরচ হবে।
তো 440 টাকা খরচ করে আপনি নিজেই এটা প্রিন্ট দিতে পারেন। আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, অথবা কম্পিউটার দোকানে গিয়ে সেখানেও কার সহায়তা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচটা যিনি করে দিবে তাকে সামান্য কিছু খরচ দিতে হবে, আর বাকি আপনি যদি করতে পারেন তাহলে শুধু প্রিন্টের খরচটা দিবেন। আর এখানে প্রিন্ট যেটা করতেছে আপনার স্টাম্প এবং কার্ট্রিজ পেপার, এই স্টাম্প এবং কার্ট্রিজ পেপারটাই আপনার কিনে আনতে হবে নিজেকে। তো সেটা অ্যাভেলেবেল কোর্টে গেলে অথবা যে কোনো এই লাইব্রেরিতে গেলে এগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন। তো এগুলো কেনার পরে আপনাকে কাজ করতে হবে কি, এগুলো 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে আপনাকে বার কাউন্সিলে জমা দিতে হবে। তো বার কাউন্সিলে আপনি হার্ড কপির সাথে আপনার সার্টিফিকেটগুলো নিয়ে যখন জমা দিবেন, তখন নির্দিষ্ট ব্যক্তির কাছে জমা দেওয়ার পর আপনার এই কাগজগুলোর ফটোকপিটা সাথে নিতে হবে। নিলে ওইটাতে উনি একটা সাইন দিয়ে ডেট দিয়ে একটা সিল মেরে দেবে, এই শেষ আপনার কাজ। তো আপনার কাজ এই পর্যন্ত শেষ হওয়ার পরে এখনও পর্যন্ত আপনাকে কোনো টাকা পয়সা প্রদান করতে হবে না। যখন আপনি আপনার কাগজগুলো 1 মাসের মধ্যে জমা দিয়ে দিলেন, ঠিক জমা দেওয়ার পরে আপনার কাগজগুলো অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেই বিষয়ক একটা মেসেজ আপনার কাছে আসবে। যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তখন একটা মেসেজ আপনার মোবাইলে আসবে, আর মোবাইলে যখন মেসেজ আসবে ওই মেসেজের কোড ব্যবহার করে আপনাকে 1080 টাকা প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে। এটা কখনো কখনো দ্রুত চলে আসে, কখনো কখনো একটু দেরি হয় আসতে। আপনার 3 মাস সময় লাগতে পারে সর্বোচ্চ। তো 3 মাসের মধ্যেই আপনার কাগজটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আপনার মোবাইলে মেসেজ আসবে। আর আপনি চাইলে, যেহেতু আপনার মোবাইলে মেসেজ আসছে কিনা সেটা নাও আসতে পারে, অনেক সময় বন্ধ থাকলে, সো সেক্ষেত্রে আপনি কন্টিনিউ অর্থাৎ প্রতিনিয়ত আপনি সেটাকে চেক করতে পারেন, অর্থাৎ চেক করতে থাকবেন যে আপনার কাগজগুলো অ্যাপ্রুভাল হয়েছে কিনা। যখনই অ্যাপ্রুভাল দেখাবে তখন আপনাকে টাকাটা এই অনলাইনে জমা দিয়ে দিতে হবে। এরপর আপনার প্রথম ইন্টিমেশন দাখিল করা শেষ। এখন আপনি আপনার সিনিয়রের সাথে কোর্টে প্র্যাকটিস করতে পারেন। তখন আপনি সেই কোর্টে রেগুলার যেতে পারেন, আপনার শেখার জন্য হোক বা আপনার প্রয়োজনে হোক। আপনি সেক্ষেত্রে এই কী হচ্ছে ওই শিক্ষানবিশ হিসাবে আপনি কোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর যখন এই কাগজগুলো অ্যাপ্রুভাল হয়ে গেল, আপনি যেই তারিখে অ্যাপ্লাই করছেন ওই তারিখ থেকে 6 মাস পর যদি টাকা জমা দিয়ে দেন, অ্যাপ্রুভাল হয়ে যায়, তারপর আপনার যে তারিখে অ্যাপ্লাই করছেন ওই তারিখ থেকে 6 মাস পর আপনাকে দ্বিতীয় ইন্টিমেশনের জন্য মেসেজ প্রদান করা হবে অথবা কাগজ পাঠানো হবে। আপনাকে তখন দ্বিতীয় ইন্টিমেশন দাখিল করতে হবে। তো দ্বিতীয় ইন্টিমেশনের ক্ষেত্রে কী লাগে? দ্বিতীয় ইন্টিমেশনের ক্ষেত্রে আপনার সিনিয়রের 10টা মামলা যেটাতে আপনি ইনভলভ ছিলেন, এরকম 10টা মামলার নাম্বার এবং তারিখগুলো কী করে দিয়ে তারপর দ্বিতীয় ইন্টিমেশন ফিল আপ করতে হবে। এবং তখন আপনার অ্যাডমিশন ফিস, অর্থাৎ ফিস যেটা আপনাকে এই যে এই অ্যাডমিট কার্ড প্রদান করবে, সেই অ্যাডমিট কার্ড প্রদানের আগে অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য একটা ফিস প্রদান করতে হবে। ওই ফিসটা আপনাকে সরাসরি বার কাউন্সিলে যায় প্রদান করতে হবে। তো ওই ফিস প্রদান করার পরই আপনি যদি এই কাগজপত্র সব ঠিক থাকে, আপনার কেস মামলাগুলো সব ঠিক থাকে, তাহলে আপনি কি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। তারপর আপনি বার কাউন্সিলের প্রিলি এবং রিটেন পরীক্ষা প্রদান দিতে পারবেন। এই ছিল আমার আলোচনা। আবারও আমি যদি শর্টকাট বলি, আপনারা যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতে পারতেছেন যে আসলে ইন্টিমেশন দাখিল করা আহামরি কঠিন কোনো কাজ না। আপনি সব কিছু অনলাইনে করতে পারবেন খুব সহজে। বার কাউন্সিলের ওয়েবসাইটে ঢুকবেন, সেখানে ফর্ম পূরণ করবেন, সিনিয়রের নাম এবং নাম্বার দিবেন। সেক্ষেত্রে নাম্বার দেওয়ার পর আপনার ফর্মটা অটোমেটিক ফিল আপ হয়ে আসবে। আপনাকে আর কোনো কাজ করতে হবে না, শুধু আপনি নামগুলো সঠিক জায়গায় বসাবেন, অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে। আপনি শুধু সেটাকে প্রিন্ট দিবেন কিসে? 4টা কার্ট্রিজ পেপারে আর 3টা স্টাম্পে প্রিন্ট দিবেন। এফিডেভিটটাকে আপনার স্টাম্পে প্রিন্ট দিতে হবে। এরপর এফিডেভিটটাকে আপনার কি করতে হবে? নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করতে হবে, আর ফর্মের মধ্যে আপনার সিনিয়রের সাইন নিতে হবে।
তো সিনিয়রের সাইন নেওয়ার পর এই হার্ড কপি, পুরো হার্ড কপিটা আপনার সার্টিফিকেটগুলো সত্যায়িত করে সেগুলোর সাথে শুধু জমা দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এখানে কোনো খরচ নাই। শুধু 3 মাস পরে যখন মেসেজ আসবে তখনই কেবল আপনাকে টাকা পে করতে হবে 1080 টাকা। এরপর দ্বিতীয় ইন্টিমেশনের জন্য অপেক্ষা করতে হবে। আশা করি সবাই আলোচনা বুঝতে পারছেন এবং সবাই উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী আলোচনাগুলো শোনার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।